দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে মুচিপাড়া শিবপুর মোড় সংলগ্ন ১০ বিঘার মতো জলাশয় জমি ভরাট করার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাস্থলে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক পৌঁছে ভরাটের কাজ বন্ধ করে। ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে ২৮ নম্বর ওয়ার্ডে দুর্গাপুরের মুচিপাড়া শিবপুর মোড় সংলগ্ন ১০ বিঘার মতো একটি জমির অর্ধেকের বেশি জায়গা জলাশয় ছিল দীর্ঘদিন ধরে। স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ী তিনি নিজের প্রভাব খাটিয়ে জেসিবি মেশিনের দ্বারা প্রায় কয়েকশো লেবার দিয়ে ওই জমি ভরাট করছিল। এই জলাশয় ভরাটের কারণে স্থানীয়দের ক্ষতির মুখে পড়তে হচ্ছিল। স্থানীয়দের দাবি, জলাশয় বন্ধ করার কারণে সেই জল বেশ কয়েকজন ব্যবসায়ীর দোকানে ঢুকে পড়ায় বিপত্তি। স্থানীয় এক ব্যক্তি নিজেকে ওই জমির ভাগচাষী হিসাবে দাবি করেন। তিনি জানান, ওই জমির মধ্যে এলাকায় জল জমা হচ্ছিল সেই জমিতে, সেই কারণে মাটি ভরাট করা হচ্ছে এবং আগামী দিনে আবার ওই জমিতে চাষ করা হবে। যদিও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক তিনি অন্য কথা বলেছেন। প্রভাবশালী ব্যবসায়ীর মদতে চলছিল জলাশয় ভরাটের কাজ বলে তিনি দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাট কিভাবে করলো এবং সেই মাটি তোলার অনুমতি কে দিল জানতে চাইলে কোনো সদুত্তর উত্তর পায়নি। সেই কারণে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যে জমি মাটি দিয়ে ভরাট হচ্ছিল সেই করঙ্গপাড়া গ্রামেরই এক বাসিন্দা অভিযোগ করেন, এই জমি ৩ বিঘা উপর জমি তাদের মা দুর্গা দেবত্ব জমি। সেই জমি ঘুরপথে তাদের না জানিয়ে দরিদ্রদের কাছে থেকে রেজিস্ট্রি করিয়ে নিয়েছে। তাই তারা দুর্গাপুর মহকুমা আদালতে অভিযোগ জানিয়েছেন। দুর্গাপুর ফরিদপুর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক উৎপল কুমার সিনহা বলেন, এটা জলাজমি হিসাবে চিহ্নিত করা আছে। জলাজমি সরকারের অনুমতি ছাড়া ভরাট করা যায় না। তারা কাজ বন্ধ করে দিয়েছে, বাকি তদন্ত চলছে। জমি ভরাটের ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রভাবশালী ব্যবসায়ীর বক্তব্য, তিনি জমি ভরাট সম্বন্ধে কিছু জানেন না। যারা চাষ করে বর্গাদার করে তারাই জানেন। জমিটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা দেখলাম আমি 3টে প্লট পেলাম। আমাদের আড়াই গেছিল ইনকোয়ারি করতে, 104, 103 আর 90 প্লট নাম্বার 3টে প্লট। 3টে হচ্ছে খাটপুকুর মৌজার প্লট। এবার ওই প্লটগুলো এমনি ইয়ে হচ্ছে দেবোত্তর সম্পত্তি। জমির ক্লাসিফিকেশন বাইদ আছে, কিন্তু বহুদিন থেকে ওইটা একটু জলাভূমির মতো ছিল, কচুরিপানা রয়েছে। মানে এইগুলোতে মাছ চাষ হতো কিনা আমার খবর নেই, কিন্তু কচুরিপানা ছিল। সেটা আমাদের গতকালের খবর হচ্ছে দুম করে যে ওইখানে হঠাৎ করে জেসিবি চালিয়ে ভর্তি করছে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আড়াইকে পাঠিয়েছি। আপাতত কাজ বন্ধ করা আছে এবং তাদের এগেনস্টে যা যা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এই হচ্ছে এই পর্যন্ত খবর। তাদেরকে নোটিশও করা হয়েছে, মানে ভার্বাল নোটিশ করা হয়েছে। এখনো কেউ আসেনি। ওইখানে কিষাম হিরণময় দাস বলে একজন সেই কাজটা করেছে। এই পর্যন্ত খবর পেয়েছি আমি। অবশ্যই তো নিতে হবে, কারণ পুকুর ভরাট তো মানে এটা তো বেআইনি কাজ না। যেই করুক না কেন তার এগেনস্টে একটা স্টেপ নিতেই হবে। दुर्गापुर থেকে সাধন রুজের रिपोर्ट पब्लिक टाइम्स। रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स। श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स। आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की 2 and 3 BHK फ्लैट्स। श्रीजी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 and 3 BHK फ्लैट्स होंगे उपलब्ध। इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा। इसके अलावा कम्युनिटी हॉल, जिम्नेशियम, लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध। अब अपने घर का सपना होगा पूरा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280।